গম বাকি আছে। 2-3 দিনের বেশি খাওয়া যাবে না। যদি গম না থাকে তাহলে ভেড়া জবাই করতে বাধ্য হব। কিন্তু এখন পর্যন্ত ভেড়ার দুধ আর দই আমাদের জিন্দা রেখেছে। একদিন আমার দাদাজান হযরত ইব্রাহিম mi abuelo Abraham আমার চাচা হযরত ইসমাইলকে কুরবানি দেবার জন্য নিয়ে গেল। খোদা তাআলা তাকে কুরবানির আদেশ দিয়েছেন। খোদা তাআলা যখন দেখলেন যে আমার দাদাজান তার ছেলে ইসমাইলকে কোরবানি দেবার জন্য মনস্থির করেছেন, তখন সে কোরবানি কবুল করলেন। কিন্তু ঠিক কোরবানির মুহূর্তে একটি ভেড়াকে হযরত ইসমাইলের জায়গায় স্থানান্তরিত করা হলো। এরপর থেকে হযরত ইসমাইলের নাম জাবিউল্লাহ নামে পরিচিত হলো। হযরত ইব্রাহিম যেহেতু হযরত ইসমাইলকে খোদার নিকট সোপর্দ করেছিলেন, খোদা তাআলা তাই খুশি হয়ে হযরত ইসমাইলকে ফেরত দিয়েছিলেন। বাছাধনেরা, মনে হচ্ছে তোমার দাদি জানের আমার সঙ্গে কাজ রয়েছে। তোমরা এখন যেতে পারো। সালাম দাদাজান। সালাম দাদিজান। সালাম আমার পুত্রগণ। সালাম। সালাম আমার পুত্রগণ। কি হয়েছে? এই অবস্থায় পথে বের হয়েছ? দ্রুতই নিজের সন্তানদের মৃত্যুর সাক্ষী হব বলে মনে হচ্ছে। এই যে আমাদের সম্মুখে যারা খেলছে, গাইছে, হাসছে, তারাই একদিন গলা কাটা মুরগির ন্যায় ডানা ছটফটিয়ে মারা যাবে। ডানা ছটফটিয়ে মারা যাবে, মারা যাবে। কি করব? আমার কি বা করার আছে? কোনো গমই বাকি নেই। যদি গম সংগ্রহ করা না হয় তাহলে মুসিবতের জন্য প্রস্তুত থাকতে হবে। সালাম আব্বাজান। সালাম আব্বাজান। সালাম আব্বাজান। সালাম আব্বাজান। সালাম আব্বাজান। দরুদ খোদার নবী। সালাম আব্বাজান। কেন কিছু করছো না? দুর্ভিক্ষ এক এক করে তোমাদের সন্তানদেরকে কেড়ে নেবে আর তারপর পদক্ষেপ নেবে। একমাত্র মিশরেই গম রয়েছে আব্বাজান, যেগুলো আমরা আনতে পারবো না। অর্থাৎ আজিজে মিশর বেনিয়ামিনকে ছাড়া আমাদেরকে গম দিবেন না? যদি বেনিয়ামিনকে ছাড়া আমি বা আমার নাতি নাতনিদের মধ্যে একজনকে নির্বাচন করি, তবে বেনিয়ামিনকে কোনো রকম বিপদ স্পর্শ করবে না, আপনি নিশ্চিত থাকুন। ইউসুফকেও তো কোনো বিপদ স্পর্শ করেনি। আমরা নিশ্চয়তা দিচ্ছি আব্বাজান, বেনিয়ামিনকে আমরা আমাদের হেফাজতে রাখবো, যেভাবে ইউসুফকে হেফাজত করেছিলে। যদি বেনিয়ামিন আমাদের সঙ্গে না যায় তবে গম সংগ্রহ তো দূরের কথা, মিশরে আমাদেরকে ঢুকতেই দেবে না আব্বাজান। যদি দুর্ভিক্ষ না থাকতো তাহলে বেনিয়ামিনকে নেবার জন্য কি বাহানা করতে? না, আমি তোমাদেরকে বিশ্বাস করি না। আমি তোমাদের হাতে তাকে দিলাম না, খোদার হাতে দিলাম। আপনার যে কোনো শর্ত মানতে রাজি, বলুন সেটা কি? যদি আমার সম্মুখে খোদার দরবারে কসম খাও, মহান খোদাকে হাজির নাজির জেনে কসম কাটবে যে বেনিয়ামিনকে ফিরিয়ে দেবে। আমরা কসম করছি আব্বাজান, বেনিয়ামিনকে আপনার কাছে ফিরিয়ে আনবো। কথা দিলাম আব্বাজান। কথা দিচ্ছি আব্বাজান। আপনাকে আমরা কথা দিচ্ছি আব্বাজান। তোমাদের কি স্মরণে আছে আমার অভিশাপে ইস্তারে ইবাদতখানা ও খাদেমদের কি হয়েছিল? না, এভাবে নয়। এসো, এসে বসো আর মহান খোদা তাআলার দরবারে হাত উত্তোলন করে কসম কাটো যে বেনিয়ামিনকে ফিরিয়ে দেবে। হায়, আয় বস এখানে। খোদা তাআলার দরবারে কসম খাচ্ছি যে বেনিয়ামিনকে সব ধরনের হেফাজত করব এবং সহি সালামতে আব্বাজানের কাছে ফেরত আনব। শপথ করছি যদি নিজের জানের বিনিময় হয় তারপরও বেনিয়ামিনের কোনো ক্ষতি আমরা হতে দেব না।
সকলে তোমাকে হাজির নাজির জেনে তোমার পয়গম্বরের উপস্থিতিতে শপথ করছি। তোমাকে হাজির নাজির জেনে তোমার পয়গম্বরের উপস্থিতিতে শপথ করছি। যতক্ষণ পর্যন্ত জান থাকবে বিশ্বস্ত থাকব। যতক্ষণ পর্যন্ত জান থাকবে বিশ্বস্ত থাকব। খোদার মাগফিরাত থেকে বঞ্চিত হব না। খোদার মাগফিরাত থেকে বঞ্চিত হব না। এবং ইলাহির আদেশ আমাদের জন্য ওয়াজিব হবে। এবং ইলাহির আদেশ আমাদের জন্য ওয়াজিব হবে। আমরা তা মেনে চলব। আমরা মেনে চলব। এবার আমি আমার সন্তানকে তার জিম্মা ছেড়ে দিলাম, তোমাদের কাছে নয়, এবং বেনিয়ামিনকে আমি তার কাছেই চাইব। পূর্বে ইউসুফকে লাবির হাতে সোপর্দ করেছিলাম, আর কি হয়েছে তা তোমরা সবাই জানো। লাবি আমাকে কোনো জবাব দেয়নি, কিন্তু এই দফায় যদি কিছু হয় জানবে তোমাদের পিতা জিন্দা নেই। আপনার হক রয়েছে আব্বাজান। যে জাতি ওয়াদা ভঙ্গ করে ক্ষতিকর কাজ আঞ্জাম দেয় তাদের কেউ বিশ্বাস করে না। আপনার হক রয়েছে। যাও যাও, খোদা তাআলার নামে সফরের জন্য প্রস্তুত হও। যাও। মিশর থেকে যে মুদ্রাগুলো এনেছো সেগুলো নিরাপদে রেখেছো? নিরাপদই রয়েছে আম্মাজান। হারিয়ে ফেলো না, আজই যে মিশর কিন্তু তোমাদের আবার চোর ভাববেন। বললাম তো নিরাপদই রেখেছি, চিন্তিত হয়েও না। চিন্তা করো না, আখের সফরটা আমাদের যথোপযুক্ত ছিল না। জানতামই না যে আজিজে মিশরের মেহমান হব। কোথা থেকে জানলে তোমাদের এবার মেহমানদারি করবে? মিশরে না পৌঁছানো পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। এইবার আজিজে মিশর আমাদেরকে দেখে আনন্দিত হবেন। আপনারা আবার বেশি খুশিতে গমের পরিবর্তে লেবাস কিনে আনবেন না তো? আজিজে মিশর জানেন যে দুর্ভিক্ষ চলছে। যদি মুদ্রা থাকে তো সেই মুদ্রা দিয়ে খাবার রুটি কিনবো, লেবাস নয়। খোদা তাআলা হেফাজত করুক, নিজের দিকে লক্ষ্য রাখবে। খোদা হাফেজ। খুদা হাফেজ আব্বাজান। খোদা হাফেজ পুত্র। খুদা হাফেজ। সালাম আব্বাজান। দরুদ তোমার উপর। সালাম আব্বাজান। খোদা হাফেজ। খুদা হাফেজ আব্বাজান। খোদা তাআলা হেফাজত করুক। খোদা হাফেজ আব্বাজান। খোদা হাফেজ পুত্র আমার। খোদা হাফেজ আব্বাজান। খোদা হাফেজ। খোদা হাফেজ আব্বাজান। খোদা হাফেজ পুত্র। খোদা হাফেজ। আব্বাজান আমাদের জন্য দোয়া করবেন। খোদা তাআলা তোমাদেরকে সহি সালামতে রাখুক। জানি না এবার কেন তোমাদের জন্য দুশ্চিন্তা হচ্ছে। এখনো কি বেনিয়ামিনের জন্য দুশ্চিন্তা করছেন? না, তোমাদের সকলের জন্যই বিচলিত হচ্ছি। জানি না আজিজে মিশরের মাথায় কোন পরিকল্পনা ঘুরছে। আচ্ছা আব্বাজান, তার মাথায় কি কোনো খারাপ নিয়ত খেলা করছে? যদি এমনই হয় তাহলে আমার সন্তানদের কেন এই সফরে পাঠাচ্ছেন? জানি না কি নিয়ত রয়েছে, তবে সতর্ক থাকা উচিত। কিভাবে সতর্ক থাকবো আব্বাজান? আজিজে মিশর যেভাবে চাইবে সেভাবে সে আঞ্জাম দিতে পারবে, আমাদের কিছুই করার নেই। জানি না, তবে আজিজে মিশরকে তোমরা এড়িয়ে চলতে পারো। এটা সম্ভব নয় আব্বাজান। তারা সবাই আমাদের 10 ভাইকে চেনে, বিশেষ করে সদর দরজার প্রতিনিধিগণ। তোমরাই বলেছ দেবসে কয়েকটি প্রবেশদ্বার রয়েছে, তাহলে ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে। যদি তার খারাপ কোনো নিয়ত থাকে তো
নিশ্চিত তিনি 10 ভাইয়ের নাম ঠিকানা সব দরজায় দিয়ে রাখবেন। 11 জন একসাথে না থেকে বিভক্ত হয়ে থাকবে, তাহলে ভালো হবে। সে হয়তো এইরূপ হুকুম জারি করেছে যে 10 ভাইকে একসাথে দেখা মাত্র তাকে খবর পাঠাবে। কিন্তু আমি ভাবছি যে যদি একসঙ্গে আমাদেরকে না দেখে তবে চিনতেই পারবে না। তাই তো বলছি একসঙ্গে যাবে না, 2 জন 2 জন করে ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে, গম সংগ্রহ করবে, তারপর ফিরে আসবে। এতে তার যদি খারাপ কোনো নিয়ত থাকে তা ব্যর্থ হবে। এটা তো ভালো বুদ্ধি আব্বাজান, তাহলে আমরা এটাই করব। কিন্তু যদি চিনে ফেলে তখন কি করব? ওই অবস্থায় নিজেদেরকে খোদা তাআলার নিকট সোপর্দ করবে, তার ইচ্ছার কাছে আত্মসমর্পণ করবে। নিজেদের দিকে খেয়াল রেখো, বেনিয়ামিনকে দেখে রেখো। আমাদের কিন্তু আর ধৈর্য ধরার শক্তি নেই। সংযত থেকো পুত্রগণ। চিন্তা করবেন না আম্মাজান, ইউসুফের ঘটনা আর পুনরাবৃত্ত হবে না। খোদা হাফেজ আব্বাজান। খোদা হাফেজ। চিন্তা করবেন না আব্বাজান, খোদার রহমতে কিছুই হবে না। নিজের হেফাজত করবে পুত্র আমার। ইউসুফের পরে তোমার বিচ্ছেদ সহ্য করার ক্ষমতা আমার আপনি নেই। আমাকে খোদার নিকট সোপর্দ করেছেন, সুতরাং চিন্তা না করাই ভালো। নিজের দিকে খেয়াল রেখো পুত্র। ঠিক আছে প্রিয় খালাজান। আম্মাজান বলো বেনিয়ামিন, তুমি তো আমার সন্তানদের থেকেও প্রিয়। ঠিক আছে আম্মাজান, আপনাকে আমি সবসময় মা হিসেবেই কল্পনা করেছি। পৃথিবীতে যখন চোখ খুলেছি তখন মা হিসেবে আপনাকেই পেয়েছি। নিশ্চিন্তে থাকুন, ইয়াহুদা ও লাবির চাইতেও আমি আপনাকে বেশি ভালোবাসি। খোদা হাফেজ। খোদা হাফেজ আব্বাজান।